1989 সাল থেকে 2026। পুরো 37 বছর ধরে এক ব্যক্তি নিয়ন্ত্রণ করছেন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিতর্কিত রাষ্ট্র ইরানকে। Assalamu alaikum ayyuhal but it is my dear brother says thank you for your আর যদি হঠাৎ করে শোনা যায় ইসরায়েলের স্ট্রাইকে তার মৃত্যু হয়েছে, إنا لله إنا لله وإنا إليه راجعون, তাহলে কি ইরানে ইসলামী শাসনের পতন ঘটবে, নাকি শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ? তাহলে কি এতদিন ইতিহাসের পাতায় যে যুদ্ধের গল্প আমরা পড়েছি তা এবার আমাদের চোখের সামনে ঘটতে যাচ্ছে? এই সকল বিষয় নিয়ে আজ আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি। শেষ পর্যন্ত সেই অনিশ্চিত খাপটাই বাস্তবে পরিণত হলো। 28 ফেব্রুয়ারি সকালে সর্বোচ্চ নেতা আলী খামেনির উপর চালানো হয় এক অন্তঃসারী আকাশ থেকে হামলা। ইরান শুরুর দিকে সর্বোচ্চ নেতা সুস্থ আছেন দাবি করলেও পরে ইরানের নিউজগুলো সর্বোচ্চ নেতার মৃত্যুর সংবাদ প্রকাশ করেন। এটা ইউনাইটেড স্টেটস ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ছিল। তাদের তথ্য অনুযায়ী একাধিক রকেট, মিসাইল ও বোমা একসাথে আঘাত করে সর্বোচ্চ নেতা খামেনির ঘরোয়া কম্পাউন্ডে। অবশেষে তিনি নিহত হন, বলা ভালো তিনি শহীদ হন। তার সাথে নিহত হয়েছেন তার ঘনিষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা ও পরিবারের সদস্যরাও, যার মধ্যে ছিলেন তার জামাই, মেয়ে এবং তার ছেলে মেয়েরাও। এই ধরনের খবর দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ও সরকারি সূত্রগুলো নিজে নিশ্চিত করেছে এবং 40 দিনের শোক ঘোষণা করেছে। 1989 সাল থেকে 2026, ক্ষমতার 27 বছর। 1989 সালে আলী খামেনি হন ইরানের সর্বোচ্চ নেতা। তার আগে তিনি ছিলেন ইরানের প্রেসিডেন্ট। এখানে একটা বিষয় আপনারা অনেকেই ভুল বুঝেন, সেটা হলো ইরানে প্রেসিডেন্টই সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি নন, বরং ইরানের রাজনৈতিক কাঠামোতে আসল ক্ষমতা থাকে সুপ্রিম লিডার অর্থাৎ সর্বোচ্চ নেতার হাতে। ঠিক এমনভাবে তার হাতে ছিল পুরো সামরিক বাহিনীর সর্বাধিনায়কত্ব, বিচার বিভাগের উপর চূড়ান্ত নিয়ন্ত্রণ, রাষ্ট্রীয় টেলিভিশনে ও মিডিয়ার নীতি নির্ধারণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামী বিপ্লবী গার্ড কর্পস অর্থাৎ আইআরজিসি। অর্থাৎ প্রেসিডেন্ট প্রশাসন চালালেও রাষ্ট্রের কৌশলগত সিদ্ধান্ত, যুদ্ধ, শান্তির নীতি, পারমাণবিক কর্মসূচি, এমনকি আঞ্চলিক প্রক্সি গ্রুপগুলোর উপর চূড়ান্ত নির্দেশ আসতো সর্বোচ্চ নেতার দিক থেকে। এই কারণেই বলা হয় ইরানের প্রকৃত ক্ষমতা প্রেসিডেন্টের হাতে নয়, বরং সর্বোচ্চ নেতার হাতে কেন্দ্রীভূত। তবে পরের অংশে যাওয়ার আগে একটা কথা বলি, এই ভিডিও থেকে আপনি যদি সামান্য পরিমাণে কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে কিন্তু ভুলবেন না। পার্ট 2, ইসরায়েল এবং ইরানের উত্তেজনা কোথা থেকে শুরু? এই সংঘাত হঠাৎ করে শুরু হয়নি, এর শুরু বহু বছর আগে। 1979 সালের বিপ্লবের পর ইরান স্পষ্টভাবে ঘোষণা করে তারা ইসরায়েলকে স্বীকৃতি দেয় না। সেই সময় থেকেই দুই দেশের সম্পর্ক শত্রুতায় রূপ নেয়। এরপর শুরু হয় ছায়াযুদ্ধ। ইরান সরাসরি ইসরায়েলের সঙ্গে সব সময় যুদ্ধ করেনি, বরং লেবানন ও গাজায় এমন কিছু গোষ্ঠীকে সমর্থন দিয়েছে যাদের সঙ্গে ইসরায়েলের সরাসরি সংঘাত রয়েছে। বিশেষ করে হিজবুল্লাহ এবং হামাসকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে থাকে। অন্যদিকে ইসরায়েলের সবচেয়ে বেশি উদ্বিগ্ন ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে। তাদের আশঙ্কা ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জন করে তাহলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পুরো বদলে যাবে। এই পরিস্থিতিতে যুক্ত হয় আরেক শক্তি, ইউনাইটেড স্টেটস অর্থাৎ আমেরিকা। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইসরায়েলের কৌশলগত মিত্র। তাই এই সংঘাত কখনোই শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। গত কয়েক বছরে এই ছায়াযুদ্ধ আর ছায়াযুদ্ধ থাকেনি। ড্রোন হামলা, সাইবার আক্রমণ, সীমান্ত ক্ষেপণাস্ত্র, উত্তেজনা ধীরে ধীরে সরাসরি সামরিক মুখোমুখিতে পৌঁছে যায়। অর্থাৎ আজ যা আমরা দেখছি তা একদিনের আগুন নয়, বরং বহু বছরের জমে থাকা বারুদের বিস্ফোরণ। এই সকল কিছুর মাঝে কিছু প্রশ্ন রয়ে যায়। তাহলে কি ইরানে ইসলামী শাসনের পতন করতে যাচ্ছে? ব্যাপারটা বুঝতে হলে আমাদের কিছু জিনিস বুঝতে হবে। ইরানে ইসলামী শাসনের পতনের সম্ভাবনা নেই বললেই চলে, কারণ ইরানের শক্তিশালী সামরিক বাহিনী আইআরজিসি এবং সুপরিকল্পিত শাসন কাঠামো এমনভাবে তৈরি যে খামেনির মৃত্যু হলেও তারা দ্রুত নতুন নেতা নির্বাচন করে ক্ষমতা ধরে রাখতে সক্ষম। ইরানের শক্তিশালী সামরিক বাহিনী আইআরজিসি প্রতিনিয়ত নিয়োজিত রয়েছে ইসলামী শাসন ধরে রাখতে, আর যার জন্য তারা প্রথম দিনেই শপথ গ্রহণ করেছিল। এর সাথে সাথে রয়ে যাচ্ছে এখানে আরো একটি বড় প্রশ্ন, তাহলে কি আবার শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ অর্থাৎ ওয়ার্ল্ড ওয়ার 3? ওয়ার্ল্ড ওয়ার 3 শুরু হোক বা না হোক, এখন পুরো পৃথিবীর যে অবস্থা চলছে তার মধ্যে দিয়ে আমাদের কিছু জিনিস নিয়ে অনেক সমস্যায় আমরা পড়তে পারি। যেমন কি তেলের দাম এখান থেকে এখানে চলে যেতে পারে। এই ভিডিওটি ছিল শুধুমাত্র আলী খামেনির মৃত্যু নিয়ে সামান্য কিছু কথাবার্তা। ইরানের এই ব্যাপারগুলো নিয়ে আমার টিম ডিটেইল ইনভেস্টিগেশন করছে। ইনভেস্টিগেশন করার পর আমি আপনাদের এই ব্যাপার নিয়ে আরো ডিটেইল কথা বলবো। তাই এই সকল ব্যাপার নিয়ে জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। আজ এ পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।